প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা এডুকেশনে অনার্স নিয়ে পড়ছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের এডুকেশনের ডিএসসিসি 8 যে পেপারটি রয়েছে, খ্যাতনামা শিক্ষাবিদগণ, গ্রেট এডুকেটার্স, এই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ লাস্ট মিনিটের সাজেশান দিয়ে দেবো। তো চলো আমরা 100% কমনযুক্ত আমরা সাজেশানটি দেখে নেব। তো প্রবাবল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার বুক আমাদের রেডি রয়েছে, যারা সংগ্রহ করতে চাও তোমরা সংগ্রহ করে নিতে পারো। তো দেখো, প্রথম অধ্যায় পাশ্চাত্য শিক্ষাবিদগণ, এখান থেকে গুরুত্বপূর্ণ 10 নম্বরের যে প্রশ্নটি পড়ব সেটি হচ্ছে পাঠ্যক্রম ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আইভান ইলিচের সুপারিশ লেখো। 2 নম্বর প্রশ্ন, জন ডিউই প্রস্তাবিত শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে ধারণা দাও, তার সমস্যা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপর রয়েছে দেখো রুশোর শিক্ষা চিন্তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপর রয়েছে রুশো হলেন শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জনক, উক্তিটির যথার্থতা প্রমাণ করো। তো এখান থেকে এই 4টি যদি প্রশ্ন পড়ে যাও, এই 4টি প্রশ্ন পড়লেই এখান থেকে তোমরা একটি 100% 10 নম্বরের প্রশ্ন কমন পাবে এবং তার সাথে তোমরা একটি 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। এই 4টি প্রশ্ন পড়লে তোমরা মিনিমাম 15 নম্বর কিন্তু কভার করে নিতে পারছো। চলে আসবো এরপর আমরা 5 নম্বরের আলাদা করে প্রশ্নগুলো আমরা দেখে নেবো এই চ্যাপ্টার থেকে কী কী রয়েছে। প্রথম প্রশ্ন, রুশোর নেতিবাচক শিক্ষার তাৎপর্য ব্যাখ্যা করো। নারী শিক্ষা বিষয়ে রুশোর ধারণা সম্পর্কে আলোচনা করো। বিদ্যালয় সম্পর্কে জন ডিউয়ের ধারণা লেখো। এই 3টি প্রশ্ন পড়লেই 5 নম্বরের হয়ে যাবে আশা করি। এখান থেকেই তোমরা একটি 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো প্রথম চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো খুব ভালো করে করবে। 4টি 10 নম্বরের প্রশ্ন দিলাম এবং 3টি 5 নম্বরের প্রশ্ন তোমাদের দিলাম। এবং তোমরা জানো এডুকেশানে অত্যন্ত কম প্রশ্নই আমি তোমাদের কিন্তু বাদবাকি পেপারগুলোও যেরকম দিয়েছি, এখানে এই পেপারেও কিন্তু আমি তোমাদের জন্য কম কোশ্চেনই রেখেছি। তবে এই কোশ্চেনগুলো ভালো করে পড়ো, এখান থেকে আর বাছাই করো না। চলো এরপর আমরা দ্বিতীয় অধ্যায় থেকে কী কী প্রশ্ন পড়তে হবে দেখে নেব। প্রথম প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 নম্বরের জন্য, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা প্রকৃতিবাদ দ্বারা কিভাবে প্রবাহিত ছিল তা ব্যাখ্যা করার জন্য তার শিক্ষা পদ্ধতি এবং শৃঙ্খলার ধারণাগুলি আলোচনা করো। শিক্ষা সম্পর্কে বিবেকানন্দের ধারণা বর্ণনা করো। ব্যক্তিত্বের বিকাশ ও চরিত্র গঠন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি উল্লেখ করো। শিক্ষা কেন্দ্রে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। ঠিক আছে, এই 3টি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে ভালো করে পড়বে তোমরা। এই 3টি প্রশ্ন পড়লে এখান থেকেও 100% একটি 10 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। চলে আসবো আমাদের পরবর্তী 5 নম্বরের প্রশ্ন এই চ্যাপ্টারে। সংক্ষিপ্ত টিকা লেখো বিবেকানন্দের গণশিক্ষা। টিকা লেখো সমাজ সংস্কারের ক্ষেত্রে বেগম রোকেয়ার অবদান। শিক্ষা সম্পর্কে বিবেকানন্দের ধারণা লেখো। জনশিক্ষা সম্পর্কে বিবেকানন্দের ধারণা লেখো। ঠিক আছে, এখান থেকে 4টি 5 নম্বরের প্রশ্ন করো, আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, চলো এরপর আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাব। তৃতীয় অধ্যায় থেকে কী কী প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নেবো। চলো, তো তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্ন রয়েছে, একবিংশ শতকের শিক্ষাবিদগণ। প্রথম প্রশ্ন, শিক্ষায় এপিজে আব্দুল কালামের অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। তার সাথে রয়েছে শিক্ষায় অমর্ত্য সেনের অবদান আলোচনা করো এবং শিক্ষাক্ষেত্রে নেল নোডিংস এর অবদান আলোচনা করো। এই 3 জনের মধ্যে প্রথম 2 জন, যে 1-এর দাগের এবং 2-এর দাগের প্রশ্নটি রয়েছে, এই দুটো প্রশ্ন ভালো করে করে যেও, দেখবে এখান থেকে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাচ্ছ। তবে এই 3টে প্রশ্নই করে যেও, যেহেতু প্রথম সিলেবাসে তোমাদের এই প্রথম পরীক্ষা হচ্ছে এই সিলেবাসে। ঠিক আছে, তাই জন্য বলবো তোমরা এই 3টে প্রশ্ন অন্তত পড়ে যেও। ঠিক আছে, প্রত্যেকটা অধ্যায় থেকে আমি মাত্র 3টে করে 10 নম্বরের প্রশ্ন, প্রথম অধ্যায় থেকে 4টে, টোটাল 10টা প্রশ্ন আমি দিলাম। এই 10টা প্রশ্ন পড়লে একদম নিশ্চিন্ত থাকো তোমরা 100% কোশ্চেন কমন পেয়ে যাবে। তারপর দেখো আমাদের পরবর্তী 5 নম্বরের প্রশ্ন কী কী পড়তে হবে। ডক্টর এপিজে আব্দুল কালামের মতে শিক্ষার লক্ষ্য কী। পাঠ্যক্রম সম্পর্কে ডক্টর এপিজে আব্দুল কালামের মতামত। অমর্ত্য সেনের মতে গণতন্ত্র, স্বাধীনতা ও শিক্ষা কী। অমর্ত্য সেনের মতে অর্থনীতি ও শিক্ষার মধ্যে সংযোগ লেখো। অমর্ত্য সেনের মতে শিক্ষার ভূমিকা ও প্রয়োজনীয়তা লেখো। তো টোটাল এখানে 5টি প্রশ্ন দিয়েছি আমি 5 নম্বরের, কারণ এই চ্যাপ্টারটি একটু বড়
সিলেবাসটি বড় রয়েছে। আমি 5টি প্রশ্ন এখানে রেখেছি, এই 5টি প্রশ্ন 5 নম্বরের জন্য করে যাও। আশা করি তোমরা টোটাল যে সিলেবাস সাজেশনটি দিলাম তোমরা 3টে 10 এবং মিনিমাম 4টে থেকে 3টে 5 নম্বরের প্রশ্ন কমন পাবেই পাবে। ঠিক আছে, আমি ধরে চলছি 4টি 5 এবং 3টি 10, তার মানে 30 এবং এখানে 20, তোমরা 50 নম্বর কিন্তু কমন পেয়ে যাচ্ছ। এবং 2 মার্কসের কোশ্চেন রয়েছে, 2 মার্কসের কোশ্চেনগুলোও তোমরা কিন্তু পেয়ে যাবে। আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব।